গুড মর্নিং ফ্রম নাকো। এখন বাজে হচ্ছে 8:15 মতন। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে প্রায় 8 ডিগ্রি। আর সকাল থেকে আমরা একটু জেগে আছি, কারণ রঙিনের শরীরটা একটু খারাপ হয়েছে। কালকে খুব উল্টাপাল্টা আমরাও খেয়েছি, রঙিনও খেয়েছে, তার জন্য রঙিনের শরীরটা খারাপ। তো আর একটু বেশি যদি খারাপ হয় আমাদের নিচের দিকে নামতে হবে। এখন আমরা ওকে একটু রেস্ট দিয়েছি, দেখা যাক কি হয়। আর এখানের ভিউটা, আমি হোটেল থেকে ভিউটা দেখাচ্ছি। এটা আমি এখন দাঁড়িয়ে আছি হোমস্টের ছাদে, রুফটপে। ওখানটা দেখা যাচ্ছে একটা আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওই পোর্শনটা হচ্ছে হেলিপ্যাড। তো ওটা বেসিক্যালি আর্মি হেলিপ্যাড। আর এইখান থেকে, এই হোমস্টে থেকে এই ভিউটা, হোমস্টে রুফটপ থেকে এই ভিউটা। আর আমাদের হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন। এইখানটা হচ্ছে রুমটা। আর আমরা কালকে রাতে খেতে গেছিলাম হচ্ছে এইটায়। আর এটা পুরো ওদেরই প্রপার্টি, এখনও রুম টুম হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। পুরো পাহাড়ের ওপর মেঘের ছায়াটা পড়েছে, দেখো। ঠিক আছে, ঠান্ডাটা খুব আছে, যেহেতু রোদটার তাপটা অনেকটা বেশি না, তার জন্য আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, ঠান্ডা ফিলিংটা করতে পারছি না। রোদটাও খুব আছে, আর রোদটা চড়া রোদটা। আমরা এখন সবাই খুব টেনশনে আছি রঙিনকে নিয়ে। স্বাভাবিক। ও মাঝে মধ্যে একটা পাকা কথাও বলে যাচ্ছে। কালকে রাত্রি থেকে 7-8 বার বমি করেছে। আমরা কালকে খুব উল্টাপাল্টা খেয়েছি না। যাই হোক, একটু দেখি ও রেস্ট নিক, তারপর কি হয় দেখা যাক। মেঘের ছায়াটা পড়েছে দেখো পাহাড়ের ওপর। পুরো মেঘের ছায়াটা পড়েছে। খুব সুন্দর না নাকো ভিলেজটা? ফাটাফাটি। ছোট্ট একটা গ্রাম, কিন্তু এত সুন্দর গোছানো। আর পাহাড়ের কোলে, মানে 360 ডিগ্রি ভিউ, পাহাড়ের 360 ডিগ্রি ভিউ, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা গ্রাম। বারোটার মধ্যে রেডি হয়ে আমরা নামলাম নিচে, ব্রেকফাস্ট করলাম। আমাদের হোমস্টের সামনে এই একটি ছোট্ট মার্কেট, কালকেও আমি ভিডিওতে এই মার্কেটটা দেখিয়েছিলাম। যাবতীয় কিছু কেনাকাটার ছিল, সেগুলো কেনাকাটা কমপ্লিট করে এবার আজকে আমরা চললাম কাজার দিকে। এখান থেকে কাজা যাওয়ার পথে আমাদের 2-3টে সাইট সিনও আছে, এবং সাইট সিন করে প্রায় কাজা পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রিবেলা বেজে যাবে। কালকে আমরা যে হোটেলে থেকেছিলাম, ये है हम लोगों का भीम भैया। तो आपका ये होम स्टे के बारे में कुछ बता दीजिए। ये नाको में है होम स्टे हमारा, और साथ में हमारा होटल भी है। इसमें हम मतलब गेस्ट का अच्छे से ध्यान रखते हैं, और जो हमारी तरफ से हो सके उनकी पूरी सेवा करते हैं। ठीक है भीम जी, बहुत अच्छा लगा, बहुत अच्छा आपका हाँ सर्विस था। ये भीम जी का होटल है, होम स्टे और ढाबा। এখন বাজে হচ্ছে প্রায় 1:15টার মতন। আমরা সবাই স্টেবল হয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরাচ্ছি হচ্ছে যাব কাজা। তো হয়তো কিছু আমাদের আজকে সাইট সিন মিস হবে, বাট সবাই একটু স্টেবল হয়েছি, তবে বেরাতে পারছি। আর এটা আমাদের একটু দরকার ছিল না, একটু একটু দরকার ছিল। সবাই এত টায়ার্ড হয়ে পড়েছিল, একটু টায়ার্ডনেস কাটানোর জন্য দরকার। কারণ আমরা এখন যেখানে যাচ্ছি ওটা হচ্ছে কাজা। তো কাজাতে 2 দিন স্টে আছে আমাদের। ওখানে একটু 2 দিন স্টে করার পর যাবো আমরা তোমার চন্দ্রতা। তার জন্য সবাইকে একটু আবার নতুন করে জার্নিটা শুরু করতে হবে। মানে এখানে হচ্ছে একটা ফ্রেশ ব্যাপারটা লাগবেই। সবার নতুন এনার্জি নিয়ে আমরা স্টার্ট করছি আজকে।
ট্যুর কাজা। তো আরে আরে আজকে আমরা যাব হচ্ছে মামি মনেস্ট্রি, আর হচ্ছে আরও কিছু সাইট সিন আছে। ওর জন্য একটু তো লেট হলো আজকে, কিছু করার নেই, সবাইকে একটু স্টেবল হতে হবে। শরীরটা সবার খারাপ হয়ে গেছিলো। সব থেকে বেশি আমাদের শরীর খারাপ হয়েছে কালকে চাউমিনটা খেয়ে। মানে এই হাই অল্টিটিউডের বাইরে এই সস দেওয়া চাউমিন, এটা একদম এরকম খাওয়া উচিত না। আমরা না বুঝে কালকে খেয়েছি, তো এবার থেকে লাইট খাবার খালি। যাক, আজকে জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে। নাকো ভিলেজ থেকে বেরিয়ে এবার আমরা চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেপচালা পাসে, যেটা ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার ফ্রম নাকো ভিলেজ, এবং যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, লেপচালা পাসে প্রায় 1টার মধ্যে গিয়ে পাস করাতে হয়। আমাদের যেটা বেজে গেছিলো দুপুর 1:30 পৌনে 2টোর মতন, যার জন্য ওরা খুব ঝামেলা করছিল এবং আমরা খুব রিকোয়েস্ট করছিলাম আমাদের একটু পাসটা দেওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাদের অ্যালাউ করেছে, এবং পাস পাওয়ার পরে আমরা যাই আরও প্রায় 10 থেকে 11 কিলোমিটার, বাট সেখানে আমাদের ভিডিও অ্যালাউ ছিল না বলে আমরা কেউ ভিডিও করিনি। লেপচালা পাসের অল্টিটিউড 12,800 ফিট, আর এটি কন্ট্রোল করে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। মিলিটারি বেস ক্যাম্প যেই জায়গা থেকে আমরা পাসটা বানালাম, সেই জায়গাটার নাম হলো সুন্ডো। ওখানে আমাদের পাস বানানোর জন্য আধার কার্ড লেগেছিল, আর যিনি ড্রাইভার তার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সও লাগবে। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া তারা কোনো মতেই অ্যালাউ করছে না। এছাড়া পাস বানানোর পরে আরও 2টো চেকপোস্টে আমাদের সেই পাসটিকে শো করাতে হয়েছিল। এখন আমরা এসে পৌঁছালাম লেপচালা পাসে। লেপচালা পাসের এন্ট্রান্সের এই ভিডিওটা করা যাবে, বাট ওপরে উঠতে উঠতে কোনো রকমের ভিডিও অ্যালাউ নয়। আমাদের বলা হলো মিলিটারি বেস ক্যাম্প আছে বলে কিছু রেস্ট্রিকশন আছে, আর এছাড়া ওপরে একদম টপে গিয়ে আমরা ভিডিও করতে পারি। দূরে দেখা যাচ্ছে হচ্ছে চায়নার ভিলেজ। আমরা ইন্ডিয়া দাঁড়িয়ে দেখছি, এটা হচ্ছে তিবেত, আর এই দূরে চায়নার ভিলেজ। ये सामने ये सब दिख रहे हैं, ये उनके साइड, हाँ सब चीज हाँ
हाँ ये नदी है, ये भी उनके साइड की है। দেখো বাবা, দেখো আস্তে পিছনে যাবে না। ওকে হাতি ধরতে দাও, ওকে হাতি ধরতে দাও গলায় দিয়ে, গলা यो 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 ही है। এগুলো আছে একটু সাইড কেটে করো, আমরা তো দিয়ে লেপচালা আর্মি বেস ক্যাম্পে মেডিকেল ফ্যাসিলিটি অ্যান্ড হসপিটাল থাকায় আমরা রোগীনকে নিয়ে যাই সেখানে। ডক্টর আমাদের জানালেন যে কোনো রকমের অল্টিটিউড সিকনেস ওর হচ্ছে না এবং আমাদের প্লেন খাবার খাওয়ার জন্য সাজেস্ট করলেন। এবার আমরা চললাম নিচের দিকে। সারা দুপুর আমরা লাঞ্চ করিনি, যখন ওখান থেকে বেরালাম প্রায় বাজে 4:30 মতন। আমরা গিয়ে যখন লাঞ্চ করতে বসলাম তখন বাজে 5:30 মতন। আর সেদিনকার আমাদের লাঞ্চে ছিল থুপ্পা আর রাজমা চাওয়াল। খাবারের কোয়ালিটি দেখে এখন একটু সন্দেহ করতে পারছি যে পরের খাবারগুলো এর থেকেও বাজে হতে পারে। এখন আমরা আসলাম হচ্ছে তাবো মনেস্ট্রিতে। আমরা এখন এসে পৌঁছেছি তাবো মনেস্ট্রিতে, বাট এখন বাজে হচ্ছে বিকাল 6:45। 6টার মধ্যেই মনেস্ট্রিটা বন্ধ হয়ে যায়, তাই জন্য আর না দেখে এবার আমাদের ফিরে যেতে হচ্ছে। নাকো থেকে কাজা যাওয়ার পথের যে রাস্তাটা খুবই দুর্গম, তাই সকলকে একটাই সাজেশন দেবো, নাকো থেকে কাজা যেতে হলে সকাল সকাল বেরাবেন। আমরা এখনও যখন রাস্তায় তখন বাজে রাত্রি 8:30 থেকে 9:45। আমাদের যেতে এখনও সময় লাগবে আরও 1 থেকে 1.5 ঘন্টা। কোনো অ্যাডভেঞ্চার বাকি নেই আমাদের এই ট্রিপে। হচ্ছে রাত্রির 10টা। আমরা প্রায় আধ ঘন্টা আগে এসে পৌঁছালাম গ্যালপো হোমস্টেতে। এটা হচ্ছে কাজাতে, একদম ভিলেজের ভেতরে। আজ হচ্ছে আমাদের এখানটায় রুমগুলো। আমাদের ডিনারও তৈরি হয়ে গেছে, এই যে ডিনার। আর এই হচ্ছে আমাদের হোমস্টে রুমগুলো, গ্যালপো হোমস্টে।